ফার্স্ট লেভেল। ফার্স্ট অফ অল এখান থেকে একটা পেন টুল নিব, স্ট্রোক থাকবে, ফিলটা অফ করে নিব, ফিল এখান থেকে ক্লিক করলে অফ করে দিব, আর এখান থেকে স্ট্রোক ক্লিক করে স্ট্রোকটা অন করে নিব জাস্ট। দেন এখান থেকে একটা সোজা একটা লাইন নিব জাস্ট। দেন এখান থেকে আমি ডিসলেট করব, ভিতরে চলে যাব, এখান থেকে অ্যাডে যাব, অ্যাড থেকে রিপিটার নিব। এখানে আমার 3টা চলে আসলো। এখান থেকে আমি রিপিটার থেকে 10টা নেই, এন্টার করব, 10টা চলে আসছে। তো আমাকে কি করতে হবে, এই 10টা একই পজিশনে নিয়ে আসতে হবে, মানে একটার পিছনে আরেকটা। এখান থেকে আমি কি করব, এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব, রিপিটার ট্রান্সফর্মে। এখান থেকে পজিশনে 100 দেয়া আছে, বাই ডিফল্ট এখান থেকে আমি 0 করে দিব। 0 করে দিয়ে ইন্টার ক্লিক করব, দেন একটার পিছনে আরেকটা চলে গেছে। যদি আমার এটা বাঁকা হয়েছে সোজা করে নেবেন। আমি জাস্ট ফার্স্ট দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখান থেকে 0 করলাম, দেন এখান থেকে রোটেশনে যাব। রোটেশনে আমি কি করব, এখান থেকে আমি 360 ডিগ্রি ঘোরাবো। তাহলে আমি কি করতে হবে, 10টা করছিলাম কপি, তো 360 লিখবো, কিবোর্ড থেকে 360 মানে রোটেশনে, এই রোটেশন 360 স্ল্যাশ মানে ভাগ 10, এন্টার করব, এরকম চলে আসছে। এখানে আমার কাজ করতে হবে, আমি আবার সিলেকশন কিটা নেই, নিয়ে এখান থেকে আমার এই যে অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করতে হবে। এখান থেকে কোন দিকে গেলে ও সুন্দরভাবে বসে, মানে আমি এখানে মাইনাসের দিকে নিতেছি, এক্স ভ্যালুটা, ওয়াই ভ্যালুটা, এক্স ভ্যালুটা আমি ড্র্যাগ করে একটু পিছন দিকে নিয়ে আসলেই আমারটা এটা বসে যাচ্ছে। তারপর আমি এখান থেকে জাস্ট আরেকটা জিনিস অ্যাড করতে হবে, ট্রিম পাথ করতে হবে। আমার এখানে রিপিটার অ্যাড করছি, রিপিটারের পর ট্রিম পাথ অ্যাড করব। দেন ট্রিম পাথ অ্যাড করে আমি এখান থেকে ইন ভ্যালু অ্যান্ড স্টার্ট ভ্যালু এটুকু রাখলাম, ইন ভ্যালু এটুকু রাখলাম বা এটুকু রাখলাম। এখানে আমার 20 বা 15 গ্যাপ আছে। দেন আমি অফসেট করে দেব। এখান থেকে অফসেট আমি 1 সেকেন্ডে যে অফসেট করে দিব। আমি এখান থেকে যদি একটু কমায় দিই এটা, তাহলে আর একটু সুন্দর লাগবে, এরকম। এখন আমার যে কয়টা লাগে আমি কপি করে নিতে পারবো। এখান থেকে কন্ট্রোল সি, আবার 2 সেকেন্ডে যে কন্ট্রোল ভি, আবার 3 সেকেন্ডে যে এখানে যে আবার কন্ট্রোল ভি, আবার এখানে যে কন্ট্রোল ভি। তাহলে আমার এইটুকু, এই 6 সেকেন্ড পর্যন্ত এটা অ্যানিমেশন হইতে থাকবে এরকম। এরকম হইলো, জাস্ট ফার্স্ট স্লো হইলো। আমি এখান থেকে যদি এগুলো ধরে ইজ F9 করে দেই, দেন এরকম অ্যানিমেশনটা পাওয়া যাবে। এই অ্যানিমেশনগুলো কিন্তু অনেক কাজে লাগে আমাদের। এগুলো যদিও অনেক সময় টেমপ্লেট হিসেবে কিনে নেই বা ফ্রি ইউজ করি, কিন্তু এগুলো নিজেই সহজেই ক্রিয়েট করে ফেলা যায়। একদম ইজি প্রসেস। এই প্রসেসটা দেখলে যে কোনো রকমের এরকম অ্যানিমেশন যে কোনো ভিডিওতে আমরা ইউজ করতে পারি। জাস্ট এটা খালি সেভ করে, কম্পোজিশন থেকে সেভ করে, কম্পোজিশন থেকে জাস্ট এই যে অ্যাড টু রেন্ডার কিউ করে এখান থেকে শুধু এই যে এই লসলেসে ক্লিক করে জাস্ট এটা কি করতে হবে, কি 8 জিবি করা যাবে না, জাস্ট 8 জিবি প্লাস আলফা করে রেন্ডার করলে, ওকে করলে রেন্ডার হয়ে যাবে। রেন্ডার হলে আমরা যে কোনো জায়গায় টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারবো। এটা আমি কেটে দিচ্ছি, দেখাইলাম। এটা কিন্তু অনেক কাজে লাগে আমাদের। এইটুকুকে আমি কিন্তু অনেক কিছু করতে পারি। এটাকে যদি আমি কপি করি, কন্ট্রোল ডি পুরো সেটটাকে, আবার কন্ট্রোল করলাম সেটটাকে, আবার কন্ট্রোল করলাম সেটটাকে, দেন আমি যদি এটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে একটা কপি নেই, সরি, কন্ট্রোল জেড করি, এখান থেকে আমার সিলেকশন কিটা নেই, এটাকে আমি যদি এইটা ধরে পজিশনটা বের করে তারপর যদি আমি সরাই, এখান থেকে এক্সেস সরাই, আর একটা নিলাম কি না, একটা কপি নিলাম এখান থেকে, আমি এটা উপর, এটা ওই পাশে দিয়ে দিই,
যেদিকে রাখা লাগে রাখতে পারেন, সমস্যা নাই। আমি যেটা দেখাইতেছি, আমি আরেকটা নিয়ে পজিশনটা না করে স্কেল করি। স্কেল যদি আমি একটু বড় করে দিই, এটাকে বড় করে দিয়ে এর এর পজিশনটা শিফট ক্লিক করে যে পজিশনটা নেই, পজিশনটা নিয়ে যদি আমি একটু উপর উঠাই দিই, এটার উপর উঠাই দিই, তাহলে কিন্তু অনেক বড় অ্যানিমেশন পাচ্ছি আমি এখান থেকে। অনেক বড়। যে ছোট চাই ছোটও পাবো। যদি এইটাকে ছোট করে দেই, যে এটাকে যদি এটা এই ১ নাম্বারটাকে, হ্যাঁ, এটাকে যদি আমি স্কেল করে দেই, একদম ছোট করে দেই এটাকে। আমি কিন্তু এটা বিভিন্ন আমি কালারটা যদি চেঞ্জ করে দেই এখান থেকে, স্ট্রোকের কালারটা যদি এখানে রেড বা অন্য কিছু করে দেই, অনেকগুলো কালার পাচ্ছি। এটা কিন্তু আমি অনেক জায়গায় ইউজ করতে পারি, ছোট, ছোট জায়গায়। যেটা এটাকে এটা যদি আমি আর ৩-৪ টা করি এখান থেকে, এটাকে যদি আমি কন্ট্রোল ডি করি, দেন আমি একটু করে পজিশন বা স্কেল যদি আপ ডিপ করে দেই, তারপরে এটাকে যদি একটু স্কেলটাকে আরেকটু ডিপ করে দেই, তো অনেক সুন্দর অ্যানিমেশন হবে। এগুলো আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, বিভিন্ন রকম ভাবে ইউজ করা যায়। আমি যদি আমি যদি এটাকে মেবি এইটার যে আমি আবার এটার ভিতরে চলে যাই, মানে আমি প্রসেস গুলো দেখাচ্ছি। অ্যাঙ্কার পয়েন্টের ভিতরে যদি আমি একটু আপ ডিপ করি বা এখান থেকে যদি একটু সরায় দেই, বা এখান থেকে যদি একটু রিপিটার করে দেই, এখান থেকে আমি তো রিপিটার এখানে নিছিলামই, কন্টেন্টস এর ভিতরে এই যে রিপিটার নিছিলাম, বা কপিজ এখান থেকে যদি আমি কপিজ একটু বাড়ায় দেই বা একটু অফসেট করে দেই, এটা অনেক সুন্দর হয়ে হবে। অ্যানিমেশন গুলা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই লাগে। এগুলা কিন্তু আমাদের, এটা যদি আমি ব্লু করে দেই, অনেকগুলো কালার আমরা এফেক্ট ইউজ করতে পারবো। এগুলো মেক করা খুবই ইজি। তো আজকের মতো টাটা। এগুলো নিয়ে খেলতে পারেন, ড্রিম পাথ